একজন তো বলেই ফেলছে, কয়েক কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এই ব্যাটারে যদি বলি সূরা ফাতিহা পড়েন তো ওর মাস্টার স্ট্রোক করবে। আর এ কয় কোরআনে নাকি রাজনীতি নাই। এর যদি বলা হয় যে ভাই তুমি সূরা ফাতিহাটা একটু পড়ো, এর মাস্টার স্ট্রোক করবে। আর এই ফতুয়া দেয় কোরআন শরীফে রাজনীতি নাই। বনি ইসরায়েলের প্রত্যেক পয়গম্বর রাজনীতি করছে, এটা আমার কথা। সহিহ মুসলিমের হাদিস, كان بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي فإنه لا نبي بعدي فسيكون خلفاء। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বনি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন। আল্লাহর হাবিব বলেছেন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতে খলিফাগণ আসবেন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে আল্লাহ ১৫০০ বছর আগে পরিপূর্ণ করে দিলেন। উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে যাবার পরে ওনার সাহাবীগণের মধ্যে প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক। ২ বছর তিনি খলিফা ছিলেন, ২ বছর ৬ মাস। তারপর দায়িত্ব নিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলবেন না? তারপর হযরতে ওসমান, তারপর হযরতে আলী। ৩০ বছর তারা খেলাফতের দায়িত্ব পালন করলেন, গোটা বিশ্বকে নেতৃত্ব দিলেন। তারপরে পরবর্তীতে আসলো আমিরে মুয়াবিয়া, তার ক্ষেত্রে আমাদের কোনো প্রশ্ন নাই, তিনি জলিলুল কদর সাহাবী। তারপরে আসলো কুখ্যাত ইয়াজিদ বেঈমান স্বৈরাচার, সে খেলাফত বাদ দিয়া চালু করলো মুলুকিয়াত, রাজতন্ত্র। খেলাফত প্রতিষ্ঠার জন্য দাঁড়ায় গেলেন আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমার নয়নের পুত্তুলি ইমাম হোসেন। সুবহানাল্লাহ। চূড়ান্ত লড়াই হলো কারবালার প্রান্তরে। খেলাফত প্রতিষ্ঠা করতে যে ইমাম হোসেন বুকের রক্ত ঢেলে দিলেন, আবার পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত হলো। তাহলে বোঝা যায় ইসলামে রাজনীতি আছে না নাই? রাজনৈতিক নেতৃত্ব দিবেন খলিফাগণ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিমের ছেলে ইসহাকের বংশে আল্লাহ সন্তান দিলেন ইয়াকুবকে। ইয়াকুবের ছিল ১২ সন্তান, তার একজনের নাম ছিল ইয়াহুজা। তার বংশে ইহুদি সম্প্রদায়, তার বংশে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইলের বংশে পাঠালেন আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলেন। আদম থেকে ঈসা ১ লক্ষের উপর নবী রাসূলগণ, নবীগণ রাসূলগণ দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে আল্লাহ ১৫০০ বছর আগে পরিপূর্ণ করে দিলেন। আর আল্লাহর পক্ষ থেকে জমিনের ইমামত বা নেতৃত্বের বৈধ অধিকারী আল্লাহ উম্মতে মুহাম্মদীকে বানায় দিলেন। আল্লাহ আগেই ওয়াদা করছেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইব্রাহিম, তোমার দোয়া কবুল হবে না, তুমি চাইলেই হবে না। তোমার বংশে যারা কাফের মুশরিক জালেম, তাদেরকে আমি নেতৃত্ব দিব না। নেতৃত্ব দিলেন আল্লাহ উম্মতে মুহাম্মদীকে। বলেন সুবহানাল্লাহ। তো বলবেন বাকি দুনিয়া যে কাফেরদের নেতৃত্ব, ওইটা জবরদখল, ওইটা আনলিগ্যাল লিডারশিপ। আর মুসলমানেরটা হচ্ছে লিগ্যাল লিডারশিপ। মুসলমানেরটা বৈধ নেতৃত্ব, কাফেরদেরটা অবৈধ নেতৃত্ব। আর হযরত ইসহাকের বংশে যে হযরত ইয়াকুব, তার ছেলে ছিল ইয়াহুজা, যার বংশধর ইহুদিরা, তাদেরকে আল্লাহ ৩০০০ বছর হয় নেতৃত্ব থেকে দূরে রাখছে। কত বছর? ৩০০০ বছর আগে ইহুদিরা নেতৃত্ব হারাইছে। আজ পর্যন্ত পৃথিবীতে তাদের কোনো রাষ্ট্র নাই, তাদের কোনো নেতৃত্ব নাই। ইসরায়েল এটা হচ্ছে অবৈধ রাষ্ট্র।
এটা জবরদখল। এটা কি? ওই জমিনটা কি ইসরায়েলের না আরবের, ফিলিস্তিনিদের? ইসরায়েল কি অবৈধ দখল। যেমন মনে করেন আপনার এক কানি জায়গা আছে, আপনারা কানি বলেন না বিঘা? বিঘা কয় শতাংশ বিঘা? এই তো নারায়ণগঞ্জের তো একই হিসাব, ঠিক না? আপনার 1 বিঘা জায়গা 15 শতাংশে আপনি একটা বাড়ি করছেন আর 15 শতাংশ খালি। তো এলাকায় কিছু আছে না বদমাইশ দুর্মুজ বাহিনী, পিস্তল আছে, এ যায় দখল করছে। এখন আপনি আদালতে গেছেন, আদালত ওর পক্ষে, ওর পয়সা আছে। মাতবরদের কাছে গেছেন, মাতবররা ওর পক্ষে, মাতবরদেরকে অধিকাংশ মাতবরি তো বাংলাদেশে বাইপাস করে। পুলিশের কাছে গেছেন, পুলিশ কয় না ও খারাপ মানুষ, ওর লোকে লাইগেন না। এখন আপনার খালি 15 শতাংশ কিন্তু বাড়ি করে একটা 4 তলা বিল্ডিং করে ফেলছে। এখন বলেন ওই যে 4 তলা বিল্ডিং 15 শতাংশ করছে, ওটা কি ওর বাড়ি না আপনার বাড়ি? ও হচ্ছে জবরদখলকারী। তো ফিলিস্তিনের ভূখণ্ড হচ্ছে ইসরায়েল। ইসরায়েল নামক কোন রাষ্ট্রকে আমরা স্বীকার করি না, এটা অবৈধ রাষ্ট্র। আর ইহুদিদের কোনো নেতৃত্ব নাই, ওরা পরজীবী, ভাইরাসের মতো পরজীবী। কখনো আমেরিকার ঘাড়ে সোয়ার হয়, কখনো ব্রিটেনের ঘাড়ে সোয়ার হয়। দেখেন না ফিলিস্তিনে বোমা মারে, আমেরিকাকে জড়ায় নিছে, ঠিক কিনা? আমেরিকার ব্যাকআপ ছাড়া ইসরায়েল 1 ঘন্টা টিকতে পারবে না।